নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এখন তো শীতকাল, চারিদিকে কীরকম কুয়াশা, তার মধ্যে আমি আজকে একটু সকাল সকাল উঠেই সোজা ওই যে কলপাড়ে চলে গেছিলাম জল নিয়ে এসে। দেখলে বাইরেটা এক ঝলক তোমাদের দেখালাম কীরকম কুয়াশা, খুবই কুয়াশা পড়েছে। শীত সেরকম তো পড়েনি বন্ধুরা, কিন্তু খুবই কুয়াশা পড়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে তুলসী মন্দিরটা ধুয়ে দৌড়ে জল দিয়ে ঘরে চলে যাব। আর কটা দিন আর কি এত সকালে উঠছিলাম না, আজকে কিন্তু ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা বাজে। 6টার সময় উঠলে না বাইরেটা দেখতে ভালো লাগে, কিন্তু শরীরটা এই পরিবেশের ইয়েটা নিতে পারে না, জানো তো। এত ঠান্ডা বাজে ব্যাপার আমার, তো ঠান্ডাটা লেগে যায়। তো আমি যে একটু বাইরের পরিবেশের এই সুন্দর মনোরম দৃশ্যটা 2 মিনিট দাঁড়িয়ে দেখব, সেটারও উপায় থাকে না। আমি মানে বাইরের এই আবহাওয়াটা নিতেই পারি না, আসল কথা সহ্য হয় না। তারপরে সোনাকে পরিয়ে টরিয়ে এখন কিন্তু 8টা বাজে। তো টুকটাক কাজটা সেরে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। সোনার বাবা চলে এসছে মাছ বাজার করে নিয়ে। এই যে আজকে মাছ নিয়ে এসছে কুচো চিংড়ি আর ফুলই মাছ আমাদের। তো দেখো ফুলই মাছগুলো একদমই তাজা ছিল, তো মা কেটে দেবে। চিংড়ি মাছটা না আজকে আমিই বানাবো। মা আবার চিংড়ি মাছটা অত একটা বানাতে পারে মানে চায় না আর কি, অনেক ছোট ছোট মাছ। আমি বললাম ঠিক আছে, আমি হয়ে যাবে, ডাল ভাত বসিয়ে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে তার মধ্যে কিন্তু একটু চা করে নিলাম। আর ওইদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসে গেছে। আর এখন একটু চা খেয়ে নেব। মানে 8টায় যেহেতু রান্নাঘরে ঢুকেছি, আর 1 সেকেন্ডও দেরি করলাম না, যেহেতু ছোটোবেলা, তাই কখন টুক করে 10টা বেজে যাবে আর কি। চা খেয়ে এসে দেখো ডাল নামিয়ে নিয়েছি, মাছ ধোয়া কিন্তু ওদিকে অলরেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে আর আলু ভাজা। তো এটা আবার সোনাকে খাইয়ে নিয়ে বেরোবো আর কি। সোনার আজকে পরীক্ষা আছে, জানোই আজকে হচ্ছে সোনার সংস্কৃত পরীক্ষাটা আছে। সবথেকে আমার সোনা মায়ের দুশ্চিন্তার পরীক্ষা, যে সোনার বাবা নিতে এসছে। আমি আর কি ঘরের থেকে বেরোতে একটু দেরি হচ্ছিল। তো দেখো এত সকালবেলা যাই হোক কিছু একটু রান্না করে বাচ্চাকে নিয়ে সোনার স্কুলে চলে এসেছি। এই যে সোনার ব্যাগ, ও বন্ধুদের সঙ্গে পিছনটায় দাঁড়িয়ে কথা বলছে। আমি আর দেরি করলাম না, এই যে স্ক্যাল্প শ্যাম্পুটা কিনে নিয়ে আসলাম। এই শীতের সময় মাথায় একটু খুশকি হয় বন্ধুরা, খুবই ভালো উপকার দেয় জানো তো। 2 থেকে 4 বার লাগালে একদম খুশকি পরিষ্কার হয়ে যায় মাথার। তো ওই জন্য আর কি দেখালাম। এই শ্যাম্পুটা আমি এই শীতে একটু ব্যবহার করব। আমার থেকে সোনার বাবার মাথায় বেশি হয় আর কি। তো সোনার বাবাও লাগাবে, আমরা সবাই আর কি লাগাবো। যাই হোক, আর লেবুর রসও তো দিই, কিন্তু হচ্ছে গিয়ে দেখলাম এই শ্যাম্পুটা দিয়ে আমি আরও বেশি ভালো তাড়াতাড়ি উপকার পাচ্ছি। তার মধ্যে এই যে বাড়ি এসেই সোজা লেগে গেছি ঘরের কাজ করতে, বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম। আর সোনা এখানটাই পড়াশোনা করেছে, ধরো ওইখানে রবারগুলো খুঁটে খুঁটে নষ্ট করেছে। বিছানাটা বেশ নোংরা হয়েছিল, চাদরটা তুলে ঝেড়ে গুছিয়ে পেতে নিয়ে এই যে পাশে দেয়াল আলমিরাটা একটু মুছে নিলাম। শোকেসের উপরটা দেখো কীরকম এলোমেলো অগোছালো হয়ে আছে, সেইটাকে আবার তাড়াতাড়ি করে একটু গোছালাম। কোথাও মানে স্কুলে বেরোনোর তাড়া থাকলে না অত একটা গোছানো হয় না। আর আমার ভ্যাসলিন বডি লোশনের কৌটোটা থেকে বেশ শেষ হয়ে গেছিলো, কিন্তু নিচে এতটা আছে বন্ধুরা, অতটা নষ্ট করব? তো আমি ভাবলাম অতটা নষ্ট করা একদমই ঠিক না, কেননা আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি, বা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী। আমাদের যদি একটু বুঝে চলা যায় তাহলে, কেননা 5টা দিনের যদি আমার হয়ে যায়, ওইটাই যা আছে 5 দিন মানে আমার কাছে অনেক ব্যাপার। না থাকলে একটা দিনও চলে না, সেখানে যেখানে 5 দিনের আছে। তো সেই জন্য ওইটা কেটে ওর ভিতর থেকে সেই যেটা আর কি কি বলা হয় ওইটাকে আর কি, চাপ দিলে বেরোচ্ছিল না, কেটে দেখলাম অনেকটাই আছে। তার মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, যেটাই বলছিলাম যে মনে হয় যেন একটু একটু না, কথায় আছে বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হয়। একটু যদি আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু বসবাস করি, বা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী, তো আমাদের সব দিকে একটু নজর করে চলতে হয়। এদিকে 5টা দিনের হয়ে গেলে যেটা কিনবো সেটা দিন কিন্তু আরও 5টা দিন আমার বেড়েই যাবে, তাই না? তো এই ছোটোখাটো ব্যাপারগুলো মনে হয় ছোটোখাটো, কিন্তু একটু বুঝে চললে আমাদের পক্ষে অনেক মানে একটু সাশ্রয় হয়। তো যাই হোক, ওইটাকে আবার একটা ছোট্ট জিনিস নিয়ে অনেক বড় কথা, অনেকগুলো কথা বলে ফেললাম, বড় কথাও না, অনেকগুলো কথা। যাই হোক,
তো এর মধ্যে ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর মাথার মধ্যে ঘড়ির কাঁটা যখন দ্রুত গতিতে ঘুরছে, আমার পাটাও কিন্তু খুব দ্রুত চলছে। একটার মধ্যে বাদবাকি রান্না কমপ্লিট করব। এখনও দুটো মাছের ঝোল হবে, ভাত হবে, আরও পকোড়া হবে, চিংড়ির পকোড়া হবে। তো এখন আবার রান্নাঘরে চলে এসেছি। মাছ এই যে সব তখনই ধুয়ে রেখে গেছিলাম। আর মা দেখো ফুলুই মাছটা এত সুন্দর করে কেটে ধুয়ে গেছে। আর মুসুরির ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম। জানো তো মুসুরির ডালের মানে চিংড়ি মাছ বাটা করে পকোড়া খেতে কি দারুণ লাগে। বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো লাগে, তার থেকে ভালো লাগে। আর বাইরে রান্নাঘরটায় সব জিনিস গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বাটা করেও নিয়েছি চিংড়ি মাছ, আর কিছুটা চিংড়ি মাছ, আর ওইখানে মুসুরির ডাল বাটা, আর এই যে আলু, বেগুন, বড়ি, টমেটো, ধনেপাতা দিয়ে আর কি করব ফুলুই মাছের ঝোল। খুব হালকা পাতলা সাদা মাঠা আমরা আর কি মাছের ঝোল পছন্দ করি, এগুলো এই সমস্ত দেশি মাছগুলোর। আর চিংড়ি মাছটা এখনও হচ্ছে গিয়ে সবজি কাকুটা আসেনি চিংড়ি মাছ দিয়ে করার মতন না, বাড়িতে সেরকম কোনো সবজি নেই। যদি সবজি কাকু আসে তো ওনার থেকে নেব, না আসে তো সোনার বাবাকে আবার ফোন করব, কাছেই তো বাজার, কিছু একটা সবজি বললেই দিয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে আবার ডাইনিংটা একটু মুছে রাখছি। কি বলো তো, ওই বাইরের রান্নাঘর থেকে রান্না করতে করতেই মানে মোটামুটি 1:45 বেজে যায়। ওর পরে আবার স্নানে যাওয়া, ছাদে এসে যখন ডাইনিংয়ে ঢুকবো না, তখন যদি নোংরা দেখি তখন তো খেতে ঢুকি, তখন না ভালো লাগে না। তখন যদি পরিষ্কার ঘরে খাওয়া দাওয়া করতে যে কি ভালো লাগে, নিজের মনের একটা শান্তি লাগে, জানো তো। তো আমার ওই জন্য এখন মনে হচ্ছে ডাইনিংটা আগে পরিষ্কার করে তারপরে, এটা আমি রোজই করি, এটা আমার রোজগারের কাজ আর কি। তো সেই রকমই আমি না, আমাদের মনে হয় প্রত্যেকটা গৃহিণী রান্নার পরপরই আগে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখলে নিজেরই ভালো লাগে। এর মধ্যে দেখো কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, তারপরে ধনেপাতা, কালো জিরে, লবণ, হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে ওই ব্যাটারটাকে ফেটিয়ে রেখে নিয়ে আগে মাছের ঝোলটা করে নিলাম। মাছের ঝোলটা নামিয়ে তারপরে হচ্ছে গিয়ে পকোড়াটা করব ওই চিংড়ির। তারপরে গিয়ে ওই আমরা এই যে বলি মধ্যবিত্ত ফ্যামিলিতে যেহেতু বসবাস করি, বা গৃহিণী, মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণী, আমাদের অনেক বুঝে হিসাব করে চলতে হয়। কারণ আজকে যেহেতু বুধবার, ওই তেলটা বেঁচে গেলে আবার আমার বৃহস্পতিবার কোথায় রাখবো, কি নষ্ট হবে। তো যার কারণে আমি ভাবছি ওই তেলটার মধ্যে একবারে বাঁধাকপির ঘন্টটাও করে ফেলবো। আর সকালে কিন্তু আটাটা মেখে রেখে গেছিলাম, আটা একটু মেখে রাখলে না রুটিগুলো খুব সুন্দর হয়। তো কি দারুণ আটা সফট হয়েছে দেখো, কোনো রকম আর কি জল দিয়ে জড়িয়ে রেখেছিলাম। এখন একটু মাখা দিলেই কিন্তু বেশি একটা পরিশ্রম হবে না। তো এদিকে দেখো মাছের ঝোলটা তো করে নিলাম কালো জিরে দিয়ে, আর এদিকে হচ্ছে গিয়ে বড়ি টড়িগুলো সব ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। তারপরে কিন্তু সবজি কাকু লাস্ট পর্যন্ত আসেনি, সোনার বাবাকেই ফোন করেছিলাম, উনি আবার একটু বাঁধাকপি এনে দিল। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছটা করব। কেন বলো তো, এই যে রুটি করব, রুটির সঙ্গেও তো একটা তরকারির ভাবনা ভাবতেই হয় রাত্রের জন্য। এবার দেখো কি দারুণ ফেটিয়ে নিয়ে চিংড়ির ওই সেই পকোড়াগুলো করব। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু খুব ভালো খায়, এই যে মুসুরির ডাল বাটা দিয়ে এটা করলে খুবই ভালো লাগে। আমার বেসনের থেকে মনে হয় মানে এরকম খুব ভালো লাগে। তোমরা কেউ যদি এভাবে করে খাও দেখো কেমন লাগে, মনে হয় ভালোই লাগবে। তো সবাই যে যার মতনভাবে করে, অনেকে অনেক রকমভাবে করে। তো এটাও এভাবে আমরা আর কি খাই। তারপরে তো ওই পকোড়াগুলো করা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দেখো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ওর মধ্যেই সব তোমার টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে আদা জিরে বাটা দিয়ে কষে নিয়ে দেখো বাঁধাকপিটাও করা হয়ে গেল। ওদিকে ওইটা রান্না করে নিয়ে এই যে রুটিগুলো হয়ে গেছে, মা সেঁকে দিয়েছে আর আমি বেলে দিয়েছি। ওই যে বলি এখন সোনার পরীক্ষা, তো সন্ধ্যের সময় ওর পাশের থেকে 1 সেকেন্ড আমি নড়ি না। তো ওই জন্য মানে 9টা পর্যন্ত তো কোনো নড়াচড়ার সিনই নাই। ওই জন্য হচ্ছে গিয়ে রুটিগুলো এখন একটু করে রাখলাম, 9টা পর্যন্ত ওর পাশেই বসে থাকি, তারপরে যা হয় তাই করব। তো এরপর অনেকটা সময় গেছে, উপরে স্নান টান করে চলে এসেছি সবাই মিলে, এখন খাওয়া দাওয়া করব। আর খুব গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। তো সোনার বাবাকেও দিয়ে দিলাম খেতে, আমি সোনা আর ওর বর দিদি মানে আমার মা শাশুড়ি মা 3জনে একসঙ্গে বসে খেয়ে নেব। তো সোনার বাবাকে দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে মাঝখানে অনেকটা সময় চলে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আবার আমার সোনার আর মায়ের 3জনের কফি করে নিলাম। কফিটা খেয়েই আর কি সোনাকে নিয়ে বসে যাব ঘরে। এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়ে এসে কফিটা করে নিলাম আর কি। তো চলো এই যে
আর এই যে তারপরে না এখন 9টা মতন বাজে, দুপুরে দেখলে অতটা বাঁধাকপি না লাগেনি, তো খানিকটা রেখে দিয়েছিলাম। সোনা কিন্তু জানে না। আমি যে 9টা বাজে তুই বস, আমি রান্নাঘরে কিছু একটা কাজ করব বলে টুক করে চলে এসে সোনাকে আবার আটা মাখাও ছিল, সবই দুপুরের ছিল, আটা দিয়েই করে দিলাম। আর টমেটো দিয়ে না একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওকে একটু টমেটোর চাটনি করে দিলাম। রসুন আর ধনেপাতা ছিল, কি বলো তো, শুকনো লঙ্কাটা দিলাম না, কেননা শুকনো লঙ্কাটা খাওয়া কতটা ঠিক হবে, ওই জন্য রাত করে। আর এই যে আটার মোমো করে দিলাম বাঁধাকপির পুরটা দিয়ে আর কি, দিয়ে এই দেখো ভাপে বসিয়ে দিলাম। তো সবাই মিলে এখন আবার ওই যে আমি একটা খাবো, সোনার বাবা একটা, সোনার বড়দিদি একটা, আর বাদবাকি সব কটাই আর কি সোনাকে দেওয়া হবে। কারণ ও মোমো খেতে এত ভালোবাসে জানো তো, তো ওকে আবার একটু শখ করেই করে দিলাম। মানে সন্ধ্যার দিকে তো পড়াশোনা করছে, আর আমি এখন টুক করে 9টা মতন বাজে, বেশি টাইমও লাগলো না। সোনার এই যে মুখের হাসিটা দেখো, কিছু একটু যদি আমি ওকে সারপ্রাইজ দিই ও এরকমই খুশি হয়, তো খুবই ভালো লাগে। মা হিসাবে এই যে ছোট ছোট ওর আনন্দগুলো দেখতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা, টাটা, পাশে থেকো।